তোমরা চাইলে ভিডিওটি স্কিপ করতে পারো, বাট যারা একটু ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হতে চাও বা যারা একটু অল্প পড়াশোনা করে ভালো মার্কস পেতে চাও, তারা ভিডিওটি অবশ্যই দেখবা। এবং এই ভিডিও থেকে তোমাদের পরীক্ষায় এমসিকিউ, সিকিউ দুইটা থেকেই কোশ্চেন চলে আসে। তো আমরা দেখবো এখানে দেখো যে সূচির সাহায্যে ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ণয় করা। আমরা পড়াশোনা করছি অর্থনীতি প্রথম পত্রের সেকেন্ড চ্যাপ্টার, অর্থাৎ আমাদের চ্যাপ্টার নাম কি? ভোক্তা উৎপাদকের আচরণ। তো ওইখানে একটা আমাদের পড়াশোনা আছে যে হলো কি আমাদের ভারসাম্য দাম এবং পরিমাণটা নির্ণয় করা। আমরা জানি কিউ ডি ইকুয়াল কিউ এস হলে ভারসাম্য অর্জিত হয়, বাট এখানে কি বলছে? সূচির সাহায্যে। তো আমরা একটা কি করব? একটা সূচি আঁকাবো আগে। আমরা একটা কি করবো আগে? একটা সূচি আঁকাবো, ঠিক আছে? এই সূচির সাহায্যে কি করতে বলছে? ভারসাম্য দাম এবং পরিমাণটা কি করতে বলছে? নির্ণয় করতে বলছে। দেখো এখানে আমাদের কি কি থাকবে তাহলে? আমরা একটা জিনিস আঁকাতে গেলে একটু সুন্দর করে আঁকাবো আমরা। আমাদের এখানে সূচির মাধ্যমে দেখবো যে আসলে কোন স্টেজে তোমার হলো ভারসাম্য অর্জিত হলো, ঠিক আছে? আমরা শুরুতে এখানে ধরে নেব হলো কি দাম, চাহিদার পরিমাণ, যোগানের পরিমাণ, এরপর কি চাহিদা এবং যোগানের মধ্যে হলো সম্পর্ক, আর লাস্টেরটা কি ভারসাম্য। অর্থাৎ ওকে, আমরা এখন দেখো এখানে কি বলছি? দাম আমরা কি বললাম? এখানে হলো কি কিউডি চাহিদার পরিমাণ, এখানে হলো কি কিউ যোগানের পরিমাণ, এবং সম্পর্ক কিউডি অ্যান্ড কিউএস কিউএস এর সম্পর্ক আমরা এখানে দেখব। সম্পর্ক ভারসাম্য হবে কিনা এই জায়গাতে। এখন দেখো এখানে যদি আমি বলি যে এরকম যে দাম যখন ১ টাকা, তখন ধরো এখানে চাহিদার পরিমাণ কি? দাম যখন কম থাকে তখন চাহিদা কি বেশি হয়ে থাকে। তাহলে আমরা ধরে নিলাম এখানে চাহিদা হলো ২০ একক। আমরা কি জানি দাম যখন কম থাকে তখন যোগান অতটা মানুষ দেয় না, বা যারা কৃষি কাজ-টাজ করে ওরা অতটা বিক্রি করতে চায় না। তাহলে আমাদের এখানে যোগান হবে কম ১০ একক। যখন দেখো দাম বাড়তেছে, অর্থাৎ যখন ২ একক হচ্ছে, তখন দেখো কি হচ্ছে? মানুষের চাহিদা কমতেছে। মানে কি দাম বাড়লে চাহিদা কমে, আমরা যেটা চাহিদা বৃদ্ধি থেকে জানি। তখন দেখো কি হবে? এখানে চাহিদাটা কমে যাবে। কমে কত হবে? ১৫ একক হবে। তখন দেখো দাম বাড়লে কি হয়? যোগানও বাড়ে। যোগান তখন বেড়ে কি হবে? ১৫ একক হবে। আবার দেখো কি হলো? দাম আরো বেড়ে গেল। ৩ টাকা হলো এখানে ধরো। এখানে ৩ টাকা হলো, তখন কি হচ্ছে দেখো? দাম যখন আরো বেড়ে যায় তখন কি হয়? এই যে তোমার চাহিদাটা কি হয়? আরো কমে যায়। এটা দরকার নাই। এটুকু দরকার নাই। এটা তোমার হলো স্কিপ করতে পারো। আ তখন দেখো কি হয়? দাম যখন আরো বেড়ে যায় তখন দেখো চাহিদাটা কমে গেলেও যোগানটা কি হয়? বেড়ে যায়। যোগান তখন কত হবে? বেড়ে ২০ একক হবে। এখন দেখো এই যে কিউডি এবং কিউএস এর সম্পর্কটার ক্ষেত্রে যদি বলি আমরা, এখানে কি কিউডি এবং কিউএস সমান আছে? না। এখানে কি কিউডি গ্রেটার দ্যান কিউএস। কিন্তু দেখো এই জায়গাতে দেখো কি হচ্ছে? এই সেকেন্ড স্টেজে এসে এখানে কিন্তু কিউডি এবং কিউএস সমান, অর্থাৎ এখানে আমরা কি বলতে পারি? কিউডি ইকুয়াল টু কিউএস আমরা বলতে পারি। আবার দেখো এখানে থার্ড স্টেজে এসে কিউডি ১০ কিউএস ২০, অর্থাৎ এখানে কি কিউডি অর্থাৎ কিউডি এখানে কম এবং কিউএস এখানে বেশি। তার মানে আমাদের এখানে যদি দেখি যে ভারসাম্য কোন স্টেজে আসলে হবে, এখানে দেখো কি হচ্ছে? কিউডি বেশি, কিউএস কম, অর্থাৎ এখানে কি ভারসাম্য অর্জিত হয়নি। ভারসাম্য অর্জিত হবে কখন? যখন আমরা দেখব যে কিউডি ইকুয়াল টু কিউএস হয়েছে। সেটা কোন জায়গাতে হয়েছে? সেটা এই জায়গাতে হয়েছে আমাদের। সেটা আমাদের এই সেকেন্ড স্টেজে এসে হয়েছে। তো এইটাতে যখন হবে আমরা দেখব, তখন আমরা সেটাকে বলবো ভারসাম্য অর্জিত। তাহলে আমাদের এখানে কি হবে? ফার্স্ট স্টেজে কি হবে? দাম বৃদ্ধি পাবে। দেখো এখানে কি হবে? দাম বৃদ্ধি পাবে। এবং দেখো আমাদের সেকেন্ড স্টেজে কি, যেহেতু কিউডি ইকুয়াল কিউএস হয়েছে, আমরা জানি এখানে কি ভারসাম্য অর্জিত, তাই না? অর্জিত হবে। এবং দেখো এখানে কি হবে? যখন দাম ৩ টাকা, তখন দেখো চাহিদার পরিমাণটা ১০ এবং যোগানের পরিমাণটা এখানে ২০ হয়ে গেছে। তখন আমাদের কি হবে? এখানে দামও হ্রাস পাবে। এখানে কি হবে তখন? ঠিক আছে, এত দামে মানুষ কিনতেছে না, তোমাকে দামটা হ্রাস করতে হবে। তখন কি করবে মানুষ? দাম হ্রাস করবে, অর্থাৎ দাম হ্রাস এখানে পাবে। তো আমরা দেখো এই যে সূচিটা, এটা কি আমরা কি বলতেছি? কি সূচির সাহায্যে আমরা কি বলতেছি? সূচির সাহায্যে আমরা কি করলাম? আমরা এখানে ভারসাম্যটা দেখলাম। আমাদের ভারসাম্যটা কোথায় অর্জিত হবে? আমাদের সেকেন্ড স্টেজে, অর্থাৎ এই স্টেজে কি হবে? ভারসাম্য অর্জিত হবে। এখন যদি আমরা এই যে এই সূচি এটা তো করলাম, আমরা করার ফলে আমরা বুঝলাম যে আসলে এখানে এই স্টেজে হয়। তো এখানে আমরা দেখি যে আসলে চাহিদা বেশি, এখানে যোগান কম আছে, অর্থাৎ এখানে চাহিদার
মানে বেশি আছে, বাট এখানে সাপ্লাইয়ের কি আছে, শর্টেজ আছে। তো আমরা যখন এটাকে আসলে চিত্রের মাধ্যমে দেখব তখন আসলে কেমন হবে সেটা আমরা একটু দেখি। চলো আমরা একটু দেখবো কি চিত্রের সাহায্যে। এটা কিন্তু আমাদের খুবই আসে, চিত্রের সাহায্যে আমরা যদি একটু দেখি তখন আমাদের কি করতে হবে, আমাদের অবভিয়াসলি ওই চাহিদার রেখা এবং যোগান রেখা আমাদের আঁকাইতে হবে। আমরা একটু আঁকাই, চলো। দেখো এখানে কি বলছে, ধরো চাহিদার পরিমাণটা, ধরো এখানে কিউ, চাহিদার পরিমাণটা, এখানে আমরা কি লিখলাম হলো দাম লিখবো। ধরো এখানে কি বলছে, দাম যখন 1 টাকা 2 টাকা 3 টাকা, অর্থাৎ দাম ধরো এখানে 1 টাকা 2 টাকা 3 টাকা, 1 2 3 টাকা, তখন দেখো চাহিদার পরিমাণটা কত, দেখো 20 15 10। দেখো 1 টাকা দামে, ধরো এখানে আমরা আগে আঁকা নিলাম 5 10 15। আমরা তো এটা জানি যে হলো আমরা এই যে সমান ভাগে আমরা ভাগ করে নেবো। আমরা যদি 5 ধরি, এটাকে 5 ধরতে হবে, এরকম আমরা ধরে নিলাম। তোমরা সবাই জানো এটা 5 10 15 20। আমরা কি বলতেছি এখানে, দেখো যখন দাম 1 টাকা তখন দেখো এখানে চাহিদা হলো 20 একক। দেখো এই যে এখানে তখন বিন্দুটা হবে। আমরা তারপর কি করবো, বিন্দুগুলো সব যোগ করে দেবো, আগে আমরা আঁকাই নেই। দাম যখন 2 টাকা তখন দেখো চাহিদার পরিমাণটা কমে আসছে, কমে কোথায় হয়েছে, 15 একক হয়েছে। দেখো 2 এবং 15 এর বিন্দুটা কোথায় যোগ হবে, এই জায়গাতে হবে, তাই না? আরেকটু পাশে হবে, আরেকটু পাশে। তোমরা সুন্দর করে আঁকাবা এটা। এবং দেখো দাম যখন আরো বেড়ে গেছে, 3 টাকা যখন হয়েছে, দাম যখন এখানে 3 টাকা হয়েছে তখন দেখো চাহিদার পরিমাণটা আরো কমে গেছে। তখন 10 টাকা হইলে আমাদের বিন্দুটা কোথায় হবে, 3 এবং 10 এর মিলনস্থল দেখো এই যে এই জায়গাতে। এখন আমরা কি করব, এই যে রেখাটা যোগ করে দেবো। আমরা রেখাটা কি করব, যোগ করে দেবো, তাই না? একটু সুন্দর করে যোগ করে দেবো যাতে রেখাটা মোটামুটি সুন্দর হয়। একটু বাঁকা হয়েছে, যাই হোক তোমরা সুন্দর করে নিবা। ডি ডি প্রাইম আমাদের কি, এখানে কি বললাম, চাহিদা রেখাটা। ওকে, এখন দেখো আমরা যখন বলতেছি যে হলো এই যে 1 টাকা দামে আমাদের যোগান দেখো কত, যোগান হলো 10, অর্থাৎ দেখো 1 টাকা দামে এখানে দেখো যোগান হলো মাত্র 10 একক। তাহলে কোথায় হবে, এই জায়গাতে হবে, তাই না? এই জায়গাতে আমাদের হবে কি, প্রথম যোগান রেখার যে বিন্দুটা হবে। এবার দেখো দাম যখন 2 টাকা তখন দেখো যোগান কিন্তু বেড়ে গেছে। দেখো দাম যখন 2 টাকা হয়েছে, দাম যখন বেড়ে 2 টাকা হয়েছে তখন দেখো যোগান কিন্তু এখানে বেড়ে গেছে। যোগান এখানে বেড়ে যায় কত, দেখো এখানে হলো 15 একক হইলো। দেখো 15 কোথায়, দেখো 2 টাকাতে, 2 টাকা দামে যোগান দেখো এখানে 15 একক। তাহলে সেম ভাবে এই বিন্দুতে হচ্ছে আমাদের আমাদের যে যোগান রেখার বিন্দুটা। এবং দেখো দাম যখন আরো বেড়ে যায় 3 টাকা হলো, তখন দেখো কি হলো, যোগানটা আমাদের কি হচ্ছে, এখানে আরো বেড়ে গেল। যোগানটা আরো বেড়ে 20 হলো। দেখো এখানে যোগানটা আরো বেড়ে, যে সরি এখানে না, এই যে এখানে 15 থেকে 20 একক হয়ে গেল। তাহলে দেখো এখানে কত হচ্ছে, তখন এই যে দাম 3 টাকাতে যোগান কত, 20 একক। সেটা কোথায়, 20 এবং 3 এর কোথায় হবে, এই জায়গাতে হবে না, এই যেখানে হবে। দেখো আমরা কিন্তু পেয়ে গেলাম, আমরা এখানে 3টা বিন্দু পেয়ে গেলাম। আমরা বিন্দুগুলোর নাম দিতে পারি এরকম, যে এটা ধরো এখানে আমরা একটুকে পাইছিলাম এ বি সি। আবার এখানে আমরা কি বলতে পারি, আরো বিন্দু পাইছিলাম আমরা যোগানের ক্ষেত্রে, এখানে বলতে পারি আমরা ডি ই এফ। এখন আমরা দেখো যখন যে ডি ই এফ যখন আমরা যোগ করব, আমরা কি পেলাম, আমরা যোগান রেখা পেলাম। পাকা হলো, একবার আঁকাই। ওকে, আমরা কি পেলাম, এস এস প্রাইম আমরা যোগান রেখা পেলাম। আমরা কি জানি চাহিদা রেখা নিম্নগামী হয় এবং কি যোগান রেখা ঊর্ধ্বগামী হয়। অর্থাৎ দেখো এই যে এই বিন্দুটা দেখো যেখানে মিলিত হয়েছে, দেখো অর্থাৎ ডি এবং এস, চাহিদা এবং যোগান যেখানে মিল হয়েছে, অর্থাৎ এই যে এই সেকেন্ড স্টেজে, অর্থাৎ 2 টাকা দামে, এটাই কিন্তু আমাদের ভারসাম্য। এটাকে আমরা কি বলতেছি, এটাকে আমরা বলতেছি কি ইকুইলিব্রিয়াম পয়েন্ট। অর্থাৎ কি এই বিন্দুতে আমাদের কি আছে, ইকুইলিব্রিয়াম পয়েন্ট আছে। আমরা যদি এখন একটু যোগ করে দিই, লাইক এভাবে দেখো, যখন 1 টাকা দাম ছিল তখন কত টাকা ছিল, চাহিদা ছিল 20 একক। যখন 2 টাকা দাম তখন চাহিদা 15 একক। যখন 3 টাকা দাম তখন চাহিদা কত একক, 10 একক, 10 একক, তাই না? আবার দেখো যখন আমরা কি বলেছি যে যখন 1 টাকা দাম তখন দেখো যোগান বলছি আমরা কি, 10 একক বলছি আমরা। আমরা দেখে সেম ভাবে আমরা করতে পারি, যোগান এখানে বলছি কি 10 একক বলছি। যখন 2 টাকা দাম তখন আমরা যোগান বলেছি কি সেম ভাবে, এখানে সেম ভাবে যদি আমরা বলি 15 একক। আবার দেখো যখন 3 টাকা দাম তখন দেখো যোগান দেখো কত, 20 একক, তাই না? 3 টাকা দামে যোগান দেখো কত বলছি আমরা, 20 একক বলছি। এখন দেখো এই ফার্স্ট স্টেজে, অর্থাৎ দাম যখন 1 টাকা তখন দেখো, যখন দাম 1 টাকা এই দামে দেখো চাহিদার পরিমাণটা দেখো 20 একক, চাহিদার পরিমাণটা এখানে 20 একক। আর দেখো এখানে যোগানটা কত, এখানে যোগানটা এখানে মাত্র 10 একক। দেখো 1 টাকা দামে চাহিদার পরিমাণটা এখানে 20 একক, কিন্তু যোগান হলো কি এখানে 10 একক। অর্থাৎ কি এখানে চাহিদাটা এত বড়, চাহিদাটা কিন্তু এটা, চাহিদা কিন্তু এটা সম্পূর্ণটা চাহিদা। আর যোগান দেখো কতটুকু, যোগান মাত্র এইটুকু। দেখো এখানে চাহিদা বেশি, যোগান কম। তাহলে দেখো এই যে এখানে যোগান হলো 10 একক এবং চাহিদা হলো 20 একক। তাহলে এই যে এইটুকুটা,
এই যে এইটুকু কি আমাদের শর্টেজ। কিসের শর্টেজ? আমাদের যোগানের শর্টেজ। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলতে পারি SHORTAG, শর্টেজ। অর্থাৎ এইটুকু আমাদের শর্টেজ আছে। কিসের শর্টেজ আছে? যোগানের শর্টেজ আছে। কিন্তু দেখো এই সেম এই বিন্দুতে এসে কিন্তু আমাদের কোনো শর্টেজও নাই, কোনো সারপ্লাসও নাই, মানে কোনো উদ্বৃত্তও নাই। কিন্তু যখন দাম 3 টাকা হলো, তখন দেখো কি দাম 3 টাকাতে কিন্তু চাহিদা মাত্র এইটুকু। দাম 3 টাকাতে চাহিদা মাত্র এইটুকু, আমাদের চাহিদা মাত্র আমাদের এইটুকু। কিন্তু দেখো যোগান আমাদের কতটুকু? যোগান দেখো এই যে এইখান থেকে এতটুকু আমাদের যোগান, আর চাহিদা মাত্র কতটুকু? এতটুকু। তাহলে দেখো আমাদের বলছে কি এখানে 3 টাকা দামে আমাদের যোগান হলো কত? যোগান আমাদের 20 একক। দেখো এখানে বলছে কি, দেখো যোগান আমাদের 3 টাকা দামে কত? 20 একক। এই যে এখানে এটা আমাদের যোগান। আর এই 3 টাকা দামে দেখো চাহিদা কতটুকু? দেখো চাহিদা কিন্তু এতটুকু, এই যে মাত্র 10 একক। দেখো 3 টাকা দাম চাহিদা হলো কত? মাত্র এতটুকু আমাদের। এই যে চাহিদা মাত্র 10 একক আমরা বলছি। অর্থাৎ দেখো এখানেও কি আছে? এখানে এই যে এইটুকু, অর্থাৎ আমরা যদি বলি এই যে এইটুকু তাহলে কি হবে? আমাদের সারপ্লাস হবে। এইটুকু আমাদের কি হবে? এইটুকু আমাদের হবে কি, এটা দিয়ে লিখি সারপ্লাস। অর্থাৎ এখানে কি দেখো যোগান বেশি চাহিদা কম। এইটুকুতে কি দেখো এখানে আমরা বলছি কি যোগান অনেক বেশি, চাহিদা মাত্র এইটুকু। আমরা কি বলছি এখানে যে যোগান হলো, দেখো যোগানে যে এতটুকু যোগান, কিন্তু চাহিদা মাত্র এতটুকু। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে চাহিদা 10 একক হলেও যোগান হলো এখানে 20 একক। দ্যাটস এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এইটুকু সারপ্লাস। এবং আমরা যখন আমরা 1 টাকা দামে দেখতেছি তখন আমরা দেখবো যে আমাদের এখানে চাহিদা হলো অনেক বেশি, কিন্তু যোগান এখানে অনেক কম। অর্থাৎ এই যে এইটুকু আমাদের কি শর্টেজ, যোগানের শর্টেজ। আর যখন আমরা দেখবো 3 টাকা দামে তখন আমরা দেখবো যে কি এইটুকু কি সারপ্লাস, যোগানের সারপ্লাস। এবং আমরা যখন দেখি যে 2 টাকা দাম তখন আমরা দেখি যে এই যে বিন্দুতে কি হয়েছে, অর্থাৎ এই বিন্দুতে কি হয়েছে? ভারসাম্য অর্জিত হয়েছে। তো এটা আমাদের হলো কি চিত্রের সাহায্যে ভারসাম্যটা বোঝা, যে আসলে এখানে থাকলে কি হবে, এখানে থাকলে কি হবে। এই যে এইটা কি, এটা শর্টেজ বলি আমরা, এটাকে কি বলি? সারপ্লাস বলি। তো এটা আশা করি আমরা আজকের ভিডিও থেকে অনেকটা ক্লিয়ার হয়েছি, ইনফ্যাক্ট পুরোটাই ক্লিয়ার হয়েছি। তোমরা যারা ভিডিওটি একটু সুন্দর করে মনোযোগ দিয়ে দেখবে, আশা করি তোমাদের আর কোনো সমস্যা হবে না। আমি কিন্তু তোমাদের বারবার করে একদম ডিপলি বুঝিয়েছি, যাতে তোমরা তোমাদের পরীক্ষায় যে কোনোভাবে কোশ্চেন্স আসলে অ্যান্সারটা করতে পারো। তো এরকম ভিডিও আরও পেতে চাইলে আমাদের সাথে থাকতে হবে, আমাদের পেজে ফলো দিয়ে রাখতে হবে। এবং আমাদের যে এই ক্লাসগুলো, এগুলো কোথায় হচ্ছে? আমাদের পাওয়ার প্লে প্রোগ্রামে হচ্ছে। তো আমাদের পাওয়ার প্লে প্রোগ্রাম কিন্তু অলরেডি চলমান রয়েছে 2026 এর জন্য, অর্থাৎ যাদের পরীক্ষা সামনে জুন জুলাই মাসে হবে আশা করি। তো তাদের জন্য কিন্তু আমাদের অর্থনীতি থেকে শুরু করে, অর্থাৎ আর্টস এবং কমার্সের যতগুলো সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্টের কিন্তু ফুল সিলেবাসে ক্লাস চলমান রয়েছে। তোমরা কিন্তু চাইলে আমাদের এখানে খুব দ্রুত এনরোল করতে পারো। বর্তমানে কিন্তু তোমাদের জন্য ঈদ অফার চলছে। অর্থাৎ তোমরা যদি এই যে এই প্রোমো কোডটা ইউজ করো, এস সব বড় হাতের, LAMI সালামি সব বড় হাতের 200, তুমি যদি এই প্রোমো কোডটা ইউজ করো তাহলে তুমি মাত্র 1200 টাকাতে আমাদের কোর্সে এনরোল করতে পারো, মাত্র 1200 টাকা। এবং এরপর কিন্তু ঈদ অফার চলে গেলে কিন্তু আমাদের আবার এটা 1400 টাকা হয়ে যাবে। সো তুমি এই প্রোমো কোডটা ইউজ করবা। এটা কি আমাদের প্রোমো কোড, তুমি এই প্রোমো কোড ইউজ করলে দেখবে আমাদের কোর্স ফি মাত্র 1200 টাকা হয়ে গেছে 2150 টাকা থেকে। সো যারা মিস করতে না চাও আমাদের দারুণ দারুণ ক্লাসগুলো, এবং তোমাদের কিন্তু ক্লাসগুলো পরীক্ষার আগ পর্যন্ত চলমান থাকবে। তোমাদের জন্য ম্যারাথন ক্লাসের আয়োজন করা হবে এবং ফুল সিলেবাস একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমরা পড়াই। সবকিছু মিলে কিন্তু তোমরা দারুণ একটা সার্ভিস আমাদের এখান থেকে পাবে, এবং গত বছরের সার্ভিসের তুলনায় এবার সার্ভিস আমাদের অনেক বেশি ভালো। সবকিছু মিলিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে ক্লাসরুমে এবং অন্যান্য আরও ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।